ঈদ মানেই হচ্ছে আম্মুর হাতের গরুর মাংস আর খিচুড়ি দিয়ে ঈদ শুরু করা। এবারে ড্রেসের উপর আমি নিজেই অবসেস ছিলাম। এত সুন্দর করে সাজুগুজু করে ভেবেছি ছাদে যে ছবি ভিডিও নিব, কিন্তু ছাদে গিয়ে দেখলাম ছাদ লক। 12 নম্বরের যে নোংর রেস্টুরেন্টটা হয়েছে সেইখানে যেতে চেয়ে পড়লাম বিপদে। ঈদের প্রথম দিন আর দ্বিতীয় দিন আমি কি কি করলাম সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি ঈদে আমার সাথে এমন হচ্ছে, মেহেদি লাগাতে লাগাতে ভোর 5টা 6টা বেজে যায়। এই ঈদেও সেম কাহিনী হয়েছে। পানি ধরার ভয়ে মেহেদি লাগাই না, পরে মেহেদি লাগাতে লাগাতে ভোর হয়ে যায়। মেহেদি লাগিয়ে 6টা বাজে ঘুমালাম। ঘুম থেকে উঠতে উঠতে দেখি 11টা বেজে গেছে। মনটা আবার খারাপ হয়ে গেল যে এত লেট হয়ে গেছে। আপনাদেরকে আমার হাতের মেহেদিটা দেখাচ্ছিলাম। সকালে উঠেই দেখলাম একটু ক্ষুধা লেগেছে। আম্মু আবার খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছে, যেটা প্রতি ঈদেই হয় আমাদের ঘরে। সকালের নাস্তা হিসেবে এটা রান্না হয়, তাই একটু নাস্তা করে নিচ্ছি। কারণ সারাদিন কি খাওয়া হয় না খাওয়া হয় জানি না। সারা মাস রোজা রাখতে রাখতে ঈদের দিন তেমন ক্ষুধাও লাগে না। যেহেতু রাত জেগেছিলাম তাই সকালে উঠে দেখলাম খিদা লেগে গেছে। নাস্তা করে বেডশিটটা বিছাই নিলাম, নতুন বেডশিট যেহেতু, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। ঈদের দিন সব নতুন নতুন থাকে তো তাই ভালোই লাগে। এরপরে ভাবলাম এবার একটু রেডি হওয়া যাক। সবকিছু একে একে বের করে নিচ্ছিলাম। এই ঘড়িটা এবার আমি অনেক পছন্দ করে কিনেছিলাম, যেটা আমি দেশের ফালাই আসছি। সাহস করে আবার হিল জুতোও নিছি। এবার আমার ড্রেসের কালারটা কেমন লাগছে বলেন তো? আমি তো খুবই অবসেস ছিলাম, মানে এবার ভেবেই রাখছিলাম আমি একটু ডার্ক কালারের মধ্যে ড্রেস নেব। আমার খুবই ভালো লাগতেছিল ড্রেসটা। পরার পরেও দেখলাম যে আমাকে খুবই মানাইছে। গত 2 ঈদেই আমি অফ হোয়াইট অথবা হোয়াইটের মধ্যে ড্রেস নিয়েছি, যার কারণে এবার মনে হলো একটু ভিন্ন করে কিছু। জান্নাতকে একটা ট্রানজিশন ভিডিও করে দিলাম। এই ভিডিওর প্রথম ক্লিপটা নেওয়া হয়েছে আরো 6-7 মাস আগে, আর দ্বিতীয় ক্লিপটা নিয়েছি আমি ঈদের দিন। ভিডিওটা ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায়। প্রথম ভিডিওটাতে একটু শুকনা দেখাচ্ছে, পরেরটাতে মনে হচ্ছে না একটু হেলদি হয়েছে। ছাদের গেট বন্ধ পাওয়াতে গেটের সামনেই একটা ভিডিও করে নিছি। তেমন কোনো ছবি ভিডিও নিতে পারি নাই। এরপরে বাসা থেকে একটু বের হলাম, 12 নম্বর নোংরে যাব। তাই আমাদের সাথে মিমো যাবে আজকে। তো ওকে কল দেওয়ার পর ও জানালো যে ওর রেডি হতে একটু সময় লাগবে, যেহেতু প্ল্যানিং আগে করা ছিল না। তাই আমরা চলে গেলাম দিয়াবাড়ি। ওখানে গিয়ে দেখলাম একটু রোদ ছিল, একটু না ভালোই রোদ ছিল। আমি আমার জুতোটা পরে হাঁটতে পারছিলাম না, যার কারণে জুতো খুলে ঘাসের উপরে হাঁটতেছি। দিয়াবাড়ি থেকে আমরা নোংরে গেলাম, গিয়ে দেখলাম অবস্থা খুবই খারাপ। লিফটের ওখানে ভিড় লেগে আছে, উপরে তো ভিড় হবে। মিমরা আসলো, আমরা সনি স্কয়ারের ওখানে চলে গেলাম। ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা দাহাবে। এখানে আমরা আগেও এসেছিলাম, তবে ইন্টেরিয়রটা একটু অন্যরকম ছিল। দিন গিয়ে দেখলাম যে পুরোই চেঞ্জ করে ফেলেছে। যেহেতু লাস্ট এসেছি আমরা 2022-এ, তাই এইটার ব্যাপারে তেমন জানা ছিল না। দাহাবেও গিয়ে দেখলাম যে প্রচুর রাশ ছিল, আর সার্ভিসের তো 12টা বেজে গেছে। একটা খাবার দিয়ে আরেকটা খাবারের জন্য ওয়েট করা 1 ঘন্টা। আমাদের সবারই খুব মেজাজ খারাপ হইতেছিল। বাচ্চা কাচ্চা নিয়ে এত ওয়েট করা সম্ভব ছিল না। তারপরও তারা আমাদের সাথে এরকম করলো। খাবার দাবারের তেমন কোনো ভিডিও করি নাই। ওখান থেকে বাসায় চলে আসছি। ঈদের পরের দিন ভেবেছি এই ড্রেসটা পরবো, তবে এই ড্রেসটার এত বাজে অবস্থা যে গায়ে ওঠে না। কি আর করার, আমি তেমন শপিংও করি নাই। এবার এই 2টা ড্রেসই ছিল, আর একটা সুতির ড্রেস ছিল যেটা পরে বাহিরে যাওয়ার মতো না। একটু আইসক্রিম খেলাম, দেন বিকেলে বের হলাম। ওই দিন আবার নোবেল এসেছিল আমাদের বাসায়। আমরা সবাই একটা অটোতে গাদাগাদি করে বসছি, যার কারণে এরকম দেখাচ্ছে। মাত্র 4 জন মানুষ, তাও আবার ছোট ছোট, তাই অন্য রিক্সা নেওয়ার কোনো মানেই হয় না। এখন চলে যাচ্ছি মিমদের বাসার ওখানে। ওরা যাবে উপরে, আমি আবার যাচ্ছি অন্য কোথাও। কোথায় যাবো ভাবতে ভাবতে চলে গেছি ধানমন্ডির ওখানে। আমাদের সিএনজিটা যাচ্ছিল আগারগাঁওয়ের সামনে দিয়ে, কেকপট্টির ওখান দিয়ে আর কি। তো সেগুলোই আমি দেখে দেখে যাচ্ছিলাম। চলেও আসছি আমরা আমাদের গন্তব্যে। একদম সন্ধ্যা হয়ে গেছিল। এদিকেও তেমন ছবি ভিডিও নিতে পারি নাই। একটু খাওয়া দাওয়া করলাম, তবে খাবারগুলো এখানের অনেক মজার ছিল। যেমনই হোক খাবারগুলো অনেক মজা ছিল। ঈদ আসলে নাকি সবাই গ্রামে চলে যায়, কিন্তু আমি দেখি ঈদের দিন আসলে সব রেস্টুরেন্টে ভিড় বেড়ে যায়, রাস্তাঘাট আবার খুবই ফাঁকা থাকে। আমার যেহেতু রিক্সা রাইড খুবই পছন্দ, তাই ভাবলাম আজকে রিক্সা দিয়ে চলে যাই মিরপুর। রাস্তাঘাট এমন ফাঁকা দেখে মনে যে কি শান্তি লাগতেছিল। মনে মনে ভাবছিলাম যে রাস্তাঘাট যেন এমনই ফাঁকা থাকে সবসময়। ঘুরেও শান্তি, আবার কোথাও কাজে গিয়েও শান্তি। মানে রাস্তাঘাটে চলাচল করতে খুবই শান্তি লাগে। রাস্তায় আবার রিক্সা আটকাইছিল সার্জন, দেন আমাদেরকে রিক্সা থেকে নামাই দিল। আমরা অন্য একটা রিক্সা নিয়ে চলে আসছি বাসার এদিকে। বাসার এখানে এসে জান্নাত আর নোবেলকে নামাইলাম। আমাদের সবার পছন্দের যে বটটা আছে ওখান থেকে বট খাবো। দেন বাসায় এসে আইসক্রিম খেলাম। ভিডিও ভালো লেগে থাকলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। নেক্সট থাকবে আমি গ্রামে গিয়ে কি কি করলাম সবকিছুর ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই পেজে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।